গুড মর্নিং পিঙ্কি এনজয় ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। এই দেখো আজকে আমি ভিডিও করছি, তাই না? তাই তো বলো, একটু হেসে দাও, একটু হেসে দাও, বলো হ্যালো গুড মর্নিং। এখন বাজে বেলা 10টা, আমার 10টার সময় গুড মর্নিং আগেই হয়েছে যদিও গুড মর্নিং। আর দাদা ভাইয়ের এখনও গুড মর্নিং হয়নি। এই দেখো 10টার সময় এখনো গুড মর্নিং হয়নি। তাহলে আমার গুড মর্নিং হয়ে গেছে, তাই তো? আমি ফ্রেশ হয়ে গেছি, আমি এখন শুয়ে শুয়ে খেলা করছি। হ্যাঁ হ্যাঁ, তাই তো বলো। আমি শুয়ে শুয়ে খেলা করছি, মুখ হাত দিও না। বাইরে খুব ঠান্ডা বাবারে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। না 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 না, হ্যাঁ বাবারে। এই দেখো নাইটি ধরে টানছে। হ্যাঁ ঘুম পেয়েছে, আবার ঘুম পাড়িয়ে দেবো। বিছানাপত্র কিছু তুলিনি, বিছানাপত্র তুলিনি, তারপরে আসছি। আর বেশ ঠান্ডা, সকালে কাজকর্ম কমপ্লিট, রান্নাবান্না প্রায় হয়ে গেছে, একটু মাছটা বাকি আছে, এটা হবে। হলো বিছানা তুলে নিই, দেখো সব বিছানা জানলা জানলা কিছু খুলিনি ঠান্ডার জন্য, এখন খুলে দেবো। দেখো রুই কেমন, দেখো কেমন করে তাকিয়ে আছে মন থেকে, ভিডিও করছি তো তাকিয়ে দেখো। আর এই যে ছেলেকে এখন ঘুম থেকে ওঠানো যায়নি, দেখো ঘড়িতে কটা বাজে, দেখো 10টা বাজে পুরো ঘড়িতে। ভিডিও করলেই হয়েছে, একদম ফোনের দিকে তাকিয়ে থাকবে, বলতে লাগে না তাকাও তাকাও, তাই তো? তাই তো মা, ফোনের দিকেই তাকিয়ে থাকতে পারি আমি, তাই তো? কি কি ভাবছ? ইস পাক্কু বুড়ি কই? হ্যাঁ 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 হুম হুম। চলো বিছানা গুছিয়ে নি, তারপরে আসছি। টাটা বলো, টাটা টাটা বলে দাও, টাটা টাটা। ঘুম পাড়িয়ে দিয়েছি এবং বিছানাটা সাইডেই ঝাঁকাটা পেয়ে যাচ্ছে, তুলে নিয়েছি। ছেলে উঠে ফ্রেশ হয়ে একটু দেখতে হচ্ছে, খাইয়ে দেবো ওকে, যেহেতু এখন ছুটি চলছে। রান্নাবান্নাও প্রায় কমপ্লিট। তো চলো নিজে হাতে রান্না করছে কেন সেটা, তো চলো নিজে খাইনি ছেলেকে, মেয়েটা তখন ঘুমাচ্ছে, আমার নিজেরা খেয়ে নিই, পরে আসছে। আর ওই যে মা আসছে দেখো। তো চলো আজকে তাড়াতাড়ি করে কাজ করে 11:30টার মধ্যে রেডি হয়ে যাবো। হ্যাঁ মা হচ্ছে আজকে আমাদের মাছ ভাত রান্না হয়েছে, নিরামিষ হয় না তো, মা আসবে ভেবেই আমরা নিরামিষ করেছি, মা সেটা জানে না, তো মাকে বলে দিলাম কী কী রান্না আছে। যাই হোক আবার আসছি পরে, হ্যাঁ পরে যে স্কুলে আছে টেনশনে আছি বড্ড, কে হবে রেজাল্টে, তো পরে আসছি আমার সাথে গল্প করতে। স্কুলে আসা তাদের দেখাবো। আর একটা সারপ্রাইজ আছে, তবে সারপ্রাইজটা কী সেটা এই মুহূর্তে বলছি না, কারণ এই মুহূর্তে পিঙ্কিও আমার ভিডিও দেখতে পারে হয়তো, তো দেখলে বুঝে যাবে, তো তার আমি বলছি না, পরে তোমাদেরকে জানিয়ে দেবো, যেদিন সারপ্রাইজ দিয়ে যাবো সেদিকে জানাবো, ঠিক আছে? তা পিঙ্কির জন্য। তো যাই হোক পরে আসছি তোমাদের সাথে গল্প করতে, এখন মতো টাটা। ঠিক আছে, এখন সব কাজকর্ম কমপ্লিট করে দেরি হয়ে গেল বেড়াতে, ছেলে দেখো
বন্ধুরা, মেয়ে এখন ঘুমাচ্ছে। তো স্কুল চলে এসেছি। এই না, স্কুল দিয়ে চলে এসেছি। এবার ছেলের স্কুলের রেজাল্টটা তোমাদেরকে দেখাই। তো তোমাদেরকে রেজাল্টটা দেখিয়ে দিই চলো। যেহেতু ছেলে আজকে রেজাল্ট দিয়েছে, একটুখানি কি আর তোমাদের ভিডিও করতে পারিনি, তার কারণ আমার যেতে অনেকটা লেট হয়ে গেছিলো, এখান থেকে গাড়ি পাচ্ছিলাম না। আমি এসেছি, তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমার মাও চলে গেছে। কিন্তু মায়েরও বিকালে ঠান্ডা পড়ে যায়, তার জন্য আমি এসেছি, তারপর মা চলে গেছে। তো ছেলের রেজাল্টটা এ তো ঠান্ডা লেগেছে না, গলাটা খুব ব্যথা। এটা হাফ ইয়ারলি রেজাল্ট, 525-এ 521 ছিল। আর এটা অ্যানুয়ালি রেজাল্ট, 600-তে 500, মানে 594। দেখতে পেয়েছো, যে হাস্ট পেয়েছে সে 600 পেয়েছে, ছেলে পেয়েছে 594। এই হলো ক্লাস 2 এর রেজাল্ট। তার জন্য এখন একটু রেস্ট নিই, পরে আবার আসছি বিকালে। এখন আমাদের টাটা। দেখো এখন বাজে সন্ধ্যে 6টা, আর ছেলেকে আমি টিফিন দিয়ে দিয়েছি। ছেলে ব্রেড বাটার খাচ্ছে, সাথে গরম জল করে দিয়েছি, গরম জল খাচ্ছে। এই দেখো 6টা প্রায় বাজতেই যায়, 6টা বাজতে 10 মিনিট বাকি। আর এই দেখো ইনিফ ক্যামেরার দিকে তাকিয়ে আছে শেষে, তাই তো বলো? হ্যাঁ, একে এখন ফ্রেশ করেই দেবো, মুখ টুক ফ্রেশ করিয়ে দিয়ে সাথে এখন থাকবো। শাশুড়ি গেছে ননদের বাড়িতে, চলে আসবে যদিও। ঠিক আছে, তোমরা সাথে থাকো। আমার গলার অবস্থা খুব খারাপ, তো বারবার গরম জল খাচ্ছি, গার্গল করছি। কতক্ষণে ঠিক হবে জানি না। ঠিক আছে, সাথে থাকো তোমরা, আমি পরে আসছি। টাটা বলে দাও, টাটা। এ দেখো এখানে সাজু হয়ে গেছে, আবার একটু হাই উঠছে, ঘুম পেয়ে যাচ্ছে। অনেক কষ্টে ঠিক করালাম। ঘুম পেয়ে যাচ্ছে, ঘুমায়নি ঠিক মতো, একদমই দুপুরবেলা ঘুমায়নি। ঠিক আছে, পরে আসছি আবার। এই দেখো বন্ধুরা, একটু চা বানিয়ে নিলাম আমার জন্য। আমার শাশুড়ি আমাদের বাড়ি যাচ্ছে, আর গলাটা আমার ফুসফুস করছে, তো মেয়ে ঘুমাচ্ছে। মেয়েকে ঘুম পাঠিয়ে রেখে একটু চা করে নিলাম। গলাটার জন্য একটু টিভি ছেড়েছিলাম, কিন্তু এত শরীরটা ভালো লাগছে না, মাথাটা যন্ত্রণা করছে, তাই টিভি দেখবো না, টিভি বন্ধ করে দিয়েছি। তাই গরম চাটা একটু খাবো। ছেলে পড়তে চলে গেছে, তোমাদেরকে দিয়ে বললাম, ছেলে খেয়ে পড়তে চলে গেছে, আর মেয়ে ঘুমাচ্ছে। আমার শরীরটা খুবই খারাপ। শাশুড়ি কখন আসবে জানি না। ঠিক আছে, তো মেয়ে যেহেতু শুয়ে আছে, এই দেখো তো সব অগোছালো রয়েছে। আমার শরীরটা ভালো নেই বলে বিছানাটা গোছাতে পারিনি, গোছাবো এখন। আমি একটু শোবো, মেয়ে ঘুমাচ্ছে।
তো চলো ততক্ষণ আমি চাটা খেয়ে নিই। আচ্ছা